আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। শীতকালে সবজির পাশাপাশি যে ডালটি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে মাসকলাইয়ের ডাল। আজকে এই মজাদার মাসকলাইয়ের ডালের রেসিপি নিয়েই চলে এসেছি শেয়ার করতে। তো মূল ভিডিওতে চলে যাই। মাসকলাইয়ের ডাল তৈরি করার জন্য আমি এখানে বিসমিল্লাহ ব্র্যান্ডের মাসকলাইয়ের ডালটা নিয়েছি। এখানে ডাল থাকে এবং প্রয়োজনীয় কিছু মশলাও থাকে। এখন বাটিটার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে একটি প্যাকেট মশলা থাকে এবং এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। 400 গ্রামের মতো ডাল আছে এতে, আর থাকে কিছু মশলা। আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। এটা যথেষ্ট স্মেল আছে, তবুও আমি এটাকে একটু টেলে নিব। এখন আমি ফ্রাই প্যানে ডালটা টেলে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ টেলে নিব। আমার টালা প্রায় হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে ডালটাকে মিক্স করে নিব। এখানে কোনো রকম দলা পাকানো যাবে না। এখন এটিকে এক পাশে সরিয়ে রাখবো। এ পর্যায়ে আমি যে মাছটা দিয়ে আজকে ডালটা তৈরি করব সেই মাছটা নিয়ে নিয়েছি। মাসকলাইয়ের ডাল তৈরির জন্য আমি এখানে টাকি মাছ নিয়েছি। মাছের মাথাটা আলাদা করে এভাবে ছুরি দিয়ে মাছের গায়ে কেটে নিয়েছি। মাছগুলোকে আমি এখন হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমে একটু লবণ মিক্স করে নিব। এখন চলে যাব মূল প্রিপারেশনে। চুলায় একটি প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিব। এর মধ্যে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি এবং স্প্যাচুলা দিয়ে ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। এই তেলে আমি এখন মাছগুলো ফ্রাই করে নিব। এক এক করে সবগুলো মাছ আমি প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিব। এখন আরও একটা প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এখন এগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। এরপর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া। যোগ করব 1 চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এতে যোগ করব ভাজা মাছগুলো। মাছগুলোকে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডালটা যোগ করে দিব। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটাতে যখন বলক আসা শুরু করবে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডালটা প্রায় হয়ে এসেছে। অনেকে ডালটাকে এভাবেই উঠিয়ে নেয়, তবে আমি ডালটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। আমি এখন একটি বাঘাত তৈরি করে নিব। তাই আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে তেলের মধ্যে 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ। এগুলোকে ভালো করে ভেজে নিব।
ভাজা আমার হয়ে গিয়েছে। এখন তুলে এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার রান্নাটা শেষ। এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো। সার্ভ করার জন্য এরকম একটা ডিশ নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল খুবই মজাদার লোভনীয় মাসকলাইয়ের ডাল। শীতে এই মাসকলাইয়ের ডালটা খেতে অসম্ভব মজা লাগে। যারা এখনও টেস্ট করেননি তারা অবশ্যই একবার টেস্ট করবেন। আমার কাছে মাসকলাইয়ের ডালটা টাকি মাছ দিয়েই খেতে বেশি ভালো লাগে। তবে মাসকলাইয়ের ডালটা শুধুমাত্র ডিম দিয়ে অথবা এমনিতেও কিন্তু মাসকলাইয়ের ডালটা খেতে খুবই মজা। টাকি মাছ দিয়ে আমার বেশি মজা লাগে দেখেই আমি আজকে টাকি মাছ দিয়েই মাছটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই থিকনেসটাই কিন্তু একদম পারফেক্ট থিকনেস। এর থেকে বেশি ঘন হলে কিন্তু ভালো হয় না। এই জন্য আমি এই থিকনেসটাই রেখেছি। তো তৈরি হয়ে গেল মাসকলাইয়ের ডাল। এভাবেই খুব সহজেই সবাই আশা করি মাসকলাইয়ের ডালটা তৈরি করে ফেলবেন। আজ আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।